আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অপটিটেক্স সফটওয়্যারের কাজ দেখছিলাম, ধারাবাহিক টিউটোরিয়াল। তো এর আগে আমরা ফাইল এবং এডিট এই দুইটা অপশনের কাজ দেখেছিলাম। ফাইল, এডিট, এরপরে আমরা পিস এই অপশনটার কাজ দেখব। তো পিসে ক্লিক করার পরে প্রথমেই আছে এখানে নিউ পিস। এই যে নিউ পিস। তো আমরা এখান থেকে ক্রিয়েট এ রেক্টেঙ্গুলার পিস এটা ক্রিয়েট করে নিলাম। এই রেক্টেঙ্গুলার পিসটা ক্রিয়েট করার সাথে সাথে এখানে বাকি যে অপশনগুলো হাইড হওয়া ছিল, অপশনগুলো অনেকগুলো অপশনই, প্রায় সবগুলো অপশনই অ্যাক্টিভ হয়ে গেল। অর্থাৎ এগুলো এখন এই অপশনগুলো ব্যবহার করে এই পিসের উপরে কাজ করা যাবে। তো পিসটা নিউ পিস ক্রিয়েট করার পরে এইখানে আগে এই যে পিস ইনফো, গ্লোবাল পিস ইনফো, এই অপশন দুইটাও হাইড ছিল, সাথে সাথে এখানে আরও অনেকগুলো অপশন হাইড ছিল। তো এই পিসটা ক্রিয়েট করার পরে এখান থেকে বাকি অপশনগুলো ওপেন হলো। এখান থেকে প্রথমেই আছে পিস ইনফরমেশন। তো আমি পিস ইনফরমেশনে ক্লিক করলাম। সর্বপ্রথমে আছে প্রোটেক্ট, অর্থাৎ এই পিসটা যদি আমি প্রোটেক্ট করতে চাই, লক করতে চাই, তাহলে এটা লক হয়ে যাবে, এটার উপরে আর কাজ করা যাবে না। টিকমার্ক দিয়ে দিলে অনেক সময় আমরা কাজের ক্ষেত্রে এটি প্রয়োজন হয়। এরপরেই আছে নেম। পিসের নেমটা চেঞ্জ করার জন্য এখান থেকে চেঞ্জ করতে হবে। আমি যদি এখান থেকে নাম চেঞ্জ করে দেই, তো এখানে আমি নামটা চেঞ্জ করে দিলাম। অর্থাৎ পিসটা কোন পিস, ফ্রন্ট নাকি ব্যাক নাকি স্লিভ, যাই হোক সেটা এভাবে এখান থেকে নাম চেঞ্জ করে দিতে পারি আমরা। এরপরে আছে স্টাইল নেম। এই স্টাইল নেমটা কিন্তু এখান থেকে হাইড অবস্থায় আছে, দেখা যাচ্ছে না। এটা আমরা চেঞ্জ করব গ্লোবাল পিস ইনফরমেশন থেকে। এরপরে আছে কোয়ান্টিটি। এই পিসটা কয়টা হবে, অর্থাৎ আমাদের কয়টার দরকার, এই কোয়ান্টিটিটা আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ধরুন এই পিসটা আমাদের 2টা দরকার, তাহলে এখানে কোয়ান্টিটিতে 1 থাকবে, জাস্ট পেয়ারেটিক লেফট রাইটের জন্য। ধরেন এটা স্লিভের পিস, অথবা ফ্রন্টে ধরেন আমাদের 2টা লাগবে লেফট রাইট, তাহলে কোয়ান্টিটি 1 পেয়ারেটিক মার্ক করে দিলে আমাদের 2টা আসবে লেফট রাইট। আর যদি এইভাবে লেফট রাইটের কোনো দরকার না হয়, তাহলে এখানে কোয়ান্টিটি চেঞ্জ করে দিলে আসবে, একই রকমের 2টা আসবে। তো কোয়ান্টিটি এবং পেয়ারের বিষয়টা আশা করি বুঝে গেছেন। এরপরে আছে কোড। যদি কোনো কোড বা এক্সট্রা কোনো মডেল নাম্বার থাকে তাহলে এখান থেকে চেঞ্জ করতে হবে, এখানে দিয়ে দিতে পারবেন। ম্যাটেরিয়ালের বিষয়টা হচ্ছে যে আসলে এটা কোন টাইপের ফ্যাব্রিক অথবা কোন টাইপের ম্যাটেরিয়াল, অর্থাৎ শ্যাল নাকি লাইনিং নাকি ম্যাশ নাকি তাফাটা, এ কোন টাইপের ফ্যাব্রিক হবে। আমরা জানি যে একটা গার্মেন্টসে বিভিন্ন ধরনের ফ্যাব্রিক থাকে। ধরেন এটা ফ্রন্টের শ্যাল অথবা ফ্রন্টের ম্যাশ অথবা ফ্রন্টের লাইনিং, যেটাই হয় এখান থেকে ফেব্রিক টাইপটা দিয়ে দিতে হবে। ধরেন আমি শ্যাল ধরলাম, এটাকে এস দিয়ে দিলাম। তো এভাবে দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে কোয়ালিটিতে দরকার নাই, ডিসক্রিপশন আপনি যদি বিস্তারিত লিখে দিতে চান যে ফ্রন্ট শ্যাল, ফ্রন্ট ম্যাশ, এইটা আপনি এখান থেকে লিখে দিতে পারবেন বিস্তারিত ডিসক্রিপশনে। তারপরে এখানে এই যে লেখাটা, এই লেখাটা সাইজটা হচ্ছে এটা ডিসক্রিপশন টেক্সট যেটা আছে, এটার ফ্রন্ট সাইজ এইটা, এখানে যদি বাড়াই দিই আমি, এটা বড় হয়ে যাবে। এখানে হাফের চাইতে একটু বড় আছে, তো আমি যদি এটা 1 দেই তাহলে বড় হয়ে যাবে। আমি এটা আগে যেভাবে ছিল সেইভাবেই রাখতেছি, 0.59। তারপরে এই লেখাটা যদি কখনো বাঁকা করা প্রয়োজন হয় তাহলে এখান থেকে অ্যাঙ্গেল করে দিতে পারবেন, কত ডিগ্রিতে, ডিগ্রি হিসাবে ধরেন আমি 45 ডিগ্রি করে দেই যদি প্রয়োজন হয়, না হলে 0 করে দিলে আবার ফ্ল্যাট হয়ে যাবে। তারপরে সেন্টার্ড, হ্যাঁ অবশ্যই সেন্টার টিক মার্ক দেওয়া থাকবে। এগুলো এত ইম্পর্ট্যান্ট বিষয় না। এরপরে এখানে আছে হাফ, অর্থাৎ
অনেকগুলো পিস আমরা অর্ধেকে কাজ করি, বাকি অর্ধেক দেখার জন্য আমরা হাফে সেট করে দেখতে পারি যে ফুলে কিভাবে দেখা যাবে বা টোটালটা কিভাবে দেখাবে। এর জন্য এটা আমি এখান থেকে ক্লিক করলেই বাকি অংশ জাস্ট এটা মিরর হয়ে উল্টে যাবে এবং টোটালটা দেখা যাবে। এটা সুন্দরভাবে বোঝার জন্য, হাফটা বোঝার জন্য আমি জাস্ট একটা কাজ করি, এখানে একটা পয়েন্ট নিই। এটা আমরা এইগুলা কি করতেছি না করতেছি এগুলো আমরা পরবর্তীতে সুন্দর টিউটোরিয়াল দিব। জাস্ট একটু দেখানোর বোঝার সুবিধার জন্য আমি এখানে একটু কাজ করে নেই। এখন যদি আমি এখানে হাফে দেই তাহলে আমার এই যে ফুল বডিটা কেমন হবে আমি খুব সহজেই শেপটা দেখতে পারতেছি। আমার এখানে কিন্তু এখন বুঝতেছি যে আমার এই শেপটা। আর মাউসের এটা কিভাবে আমি জুম করতেছি সেটা হচ্ছে যে মাউসের মাঝখানে যে হুইলটা আছে এই হুইলটা ঘোরালে জুম আউট এবং জুম ইন হবে। তো এই ভিডিওগুলো একদম যারা বেসিক থেকে শুরু করতেছেন শেখা তাদের জন্য, যারা কিছু জানেন অ্যাডভান্স লেভেলের তারা স্কিপ করে যাবেন। তো আশা করি হাফের কাজটা বোঝাতে পেরেছি। এই হাফের কাজটা অন্য একটা জায়গা থেকে করা যায়, সেটা হচ্ছে এখানে এই যে সেট হাফ, অর্থাৎ আমি কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টটা হাফ করব। ধরেন আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা হাফ করব, টিকটা উঠাই দিই। আবার আপনার এই পয়েন্ট থেকে এই পয়েন্টও তো হাফ করার প্রয়োজন হতে পারে এই শেপটা দেখার জন্য। তো এভাবে আপনি যে কোনো দুইটা পয়েন্ট ধরে তার বিপরীতে দেখে নিতে পারেন যে আপনার টোটালটা কেমন দেখা যাবে। তো এরপরে যে অপশনগুলো আছে বিহেভিয়ার, এই এই অপশনগুলো আপনার ডিফল্ট অবস্থায় যেভাবে থাকে সেভাবে থাকলেই বেটার, এগুলোর কোনো পরিবর্তন করতে হবে না। এরপরে আমরা চলে যাব গ্লোবাল পিস ইনফোতে। ওইখানে অনেকগুলো অপশন আমাদের হাইড হওয়া ছিল, এই অপশনগুলো এখানে শো হয়েছে। যেমন ধরুন বিশেষ করে স্টাইল নেম, এখানে স্টাইল নেমটা আমরা যেটা সেট করব সবগুলো পিসের জন্যই আমাদের একই স্টাইল নেম দরকার। অর্থাৎ আপনি একটা সহজ কথা বোঝেন, পিস ইনফোতে শুধু সিঙ্গেল একটা পিসের ইনফরমেশন, আর গ্লোবাল পিস ইনফোতে যে জিনিসগুলো আমরা দিব বা চেঞ্জ করব এগুলো সবগুলা পিসের উপর এটার এফেক্ট পড়বে। আশা করি এই পিস ইনফো এবং গ্লোবাল পিস ইনফো এটা বোঝাতে পেরেছি। এরপরে নিউ পিস আমরা অলরেডি দেখে ফেলেছি। গাইডলাইন থোড়া এটা পরে আমরা দেখব। জেনারেলে চেঞ্জ ইন্টারনাল অ্যাট্রিবিউটস, ইন্টারনাল লাইন টাইন সংক্রান্ত জিনিসপত্র এখানে, এগুলো আসলে আমাদের কাজে লাগবে কিন্তু খুবই কম। এগুলো যেগুলো ডিফল্ট অবস্থা যেমন আছে তেমনই। জেনারেল মডিফিকেশন, এখানে এটা আমরা পরে দেখব, মডিফিকেশন অনেক কাজ আছে, এটা আমরা পরে দেখব। বেজলাইন আমরা পরে দেখব, ওয়াক পরে দেখব, কারণ এগুলো আমাদেরকে কাজ করতে করতে দেখতে হবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবো। তো পিসে যে অপশনগুলো আমরা দেখিয়েছি এগুলাই যথেষ্ট। আমরা বাকি যে অপশনগুলো রইল পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে করতে দেখে নিব। তো ধন্যবাদ সবাইকে।